আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আফসানা সোয়ার থেকে আফসানা বলছি। তো দীর্ঘদিন ঘুরে বেড়ানোর পর এখন বাসায় চলে আসছি। আমাদের রাতে 4টার সময় নামিয়ে দিয়েছে বাস। তো আসার পরে কিছুক্ষণ জেগে আসার পরেই দেখি ঘরের এমন অবস্থা, সব ধুলাবালি দিয়ে ভরা। তারপর হচ্ছে আমরা যেহেতু নিস্তালা, ইঁদুর চিকা যাই বলেন সব নষ্ট করে রাখছে ফ্লোরগুলো। তারপর এসে তাড়াতাড়ি বিছানা ঝেড়ে হচ্ছে ঘরটর ঝাড়ু দিয়ে নিলাম, মোটামুটি একটু ক্লিন করে তারপর হচ্ছে আমরা কিছু নাস্তা নিয়ে এসেছিল ওর বাবা বাইরে থেকে। তো খেয়ে দিয়ে তারপর আমি তো শুয়ে পড়েছিলাম, বাচ্চারা একটু দেরি করে শুয়েছে। আর জান্নাত এখনও পর্যন্ত ঘুমায়নি, কারণ ও হচ্ছে যেহেতু 2টার সময় গাড়িতে উঠেছি আমরা, সারা রাস্তায় ও একটু একটু করে মোটামুটি ঘুমিয়ে নিয়েছে, এজন্য ও আর ঘুমায়নি। আর যেহেতু 10টার সময় ওর ড্রয়িং ক্লাস, তো ওকে একবারে আমি দিয়ে তারপর বাজার করে নিয়ে আসলাম। 10টার সময় দিয়ে আসছি, তো ওর হচ্ছে 12টার সময় আবার ছুটি হবে। তো আমি আসার পরে আবার ড্রয়িং রুমটা আবার খুবই নোংরা হয়ে গিয়েছিল। তো ওইগুলো তারপর ব্যাগ থেকে টুকটাক, তো সব কিছু তো এখনও অনেক, যেহেতু 5-6টা ব্যাগ, আমি হচ্ছে জাস্ট ওর স্কুল ব্যাগের ওর একটা ব্যাগ খালি করা হয়েছে, যেটার মধ্যে হচ্ছে কসমেটিক্স, ব্রাশ, তারপর বিভিন্ন হাবিজাবি ওগুলো নামানো হয়েছে। প্লাস হচ্ছে ওর ফ্রেন্ডদের জন্য আচার নিয়ে গেছে, চকলেট নিয়ে গেছে। তো ওইগুলো কোনো রকম বের করে দিয়ে ওকে দিয়ে এসে তারপর বাজারটা জাস্ট রেখে আমি ড্রয়িং রুমটা একদম ক্লিন আপ করে নিয়েছি। মোটামুটি ফ্লোরটা মপ করা হয়নি এখনও। তারপরে তো চা চা বানিয়ে ব্ল্যাক টি খাচ্ছি। আর হচ্ছে ডাইনিং রুমটা এখন আমি ডাইনিং রুমে কিছু কাপড় দিয়ে গিয়েছিলাম, বাইরের কাপড় যেগুলো ভিজা ছিল, সাবিনা দিয়ে গিয়েছিল, তো ওইটা আমি ঘরে দিয়ে গিয়েছিলাম, তো ওগুলো তুলে দিলাম। আর হচ্ছে ডাইনিং রুমটা এখন ক্লিন করব, রান্নাঘরটা ক্লিন করতে হবে, অনেক ধুলা। আর আজকে যেহেতু শুক্রবার, সাবিনা আসবে না, তো আমি হচ্ছে আমার রান্নাঘরটা পুরোপুরি অনেক ধুলাবালি দিয়ে ভরা, এগুলো পরিষ্কার করে তারপর আমি রান্না করতে যাব। আর এই তো অনেক অনেক কাজ আছে আমার আমার কিন্তু এখনও প্রায় মাথাটা অনেক ব্যথা। বুঝতে পারেন, যেখানে 8 ঘন্টা লাগার কথা, 2টার গাড়িতে উঠেছি, আমাদের প্রায় 4টার সময় নামিয়ে দিয়েছে। যেহেতু গতকালকে বৃহস্পতিবার ছিল, অনেক জ্যাম ছিল, তো এখনও পর্যন্ত ঘুমাতে পারি নাই। আর এখন ঘুমাবো না, যেহেতু বাচ্চাদের কোচিং আছে, পড়াশোনা আছে, আমি ননস্টপ কাজ করে যাব। সো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।